কাতলা মাছের ঝাল হবে। দই, আদা, রসুন, পেঁয়াজ দিয়ে তা কাতলা মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে। ভাজতে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি এক প্লেট উল্টে দিলাম। এদিকে মাছের জন্য আমি একটা মশলা নিয়েছি। 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ নুন। এটা আমি এখন জলে ভিজিয়ে দেবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এক এক করে। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, 2 বড় সাইজের পেঁয়াজ বাটা, এদিকে 1.5 কিলো মাংস আছে আমি মাখানোর জন্য আদা রসুন বাটা দিয়েছি, 2 ছোটো ছোটো টমেটো দিয়েছি, লঙ্কা জিরে আর হলুদ নুন আর তেল দিয়ে রেখেছি। আমি এবার এটাকে ম্যারিনেট করে নেব। 10 মিনিটের জন্য মাখিয়ে রেখে দেবো। পেঁয়াজটা থেকে তেল ছেড়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন। দিয়ে দিচ্ছে এই সময় আদা রসুন বাটা, একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা, যে মশলাটাকে বানিয়ে রেখেছিলাম লঙ্কা চিড়ে হলুদ দিয়ে নুন দিয়ে সেটাকে দিয়ে দিলাম। 2 চামচ টক দই দিয়ে দিলাম। আমি এক্সট্রা দিয়ে দিচ্ছি একটু জল, দিয়ে দেবো মাছগুলোকে একবারে। মাছটা আমার হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। অল্প একটু ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি ওপরে। মাংসের জন্য আলু ভাজা বসিয়েছিলাম, হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাংসটাকে দিয়ে দিচ্ছি। এবার শুধু ঢেকে ঢেকে একটু কষাবো, অল্প একটু জল দেবো পরে। এই সময় আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়েও কষিয়ে নেবো একবারে। এখানে মশলার বাটিটা ধোয়া একটু জল দিয়ে দিচ্ছি। মাংসটা আমার একদম বেশ ভালোভাবে নরম কষা সব হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু বিরিয়ানির মশলা, নামিয়ে দেবো। নাতনির ঝোল করেছি মাছের। এই হচ্ছে মাংস কষা, এই হচ্ছে মাছের ঝাল। যদি ভালো লাগে আমার রান্না দেখে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।